ভাই ও বোনেরা, আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। এর আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম, যদি কারচুপি হয় এবং এই জামাত সমর্থিত ভিসি যদি সহযোগিতা করবেই, এই জন্যই তো তাকে নিয়োগ দেওয়া হয়েছে, তাহলে জামাত শিবির ডাকসু নির্বাচনে নির্বাচিত হতে পারবে। আমার ঘটনা সত্যি হয়ে গেল, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাকে অনেকে টেলিফোন করে, মেসেজে, হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে জানতে চাচ্ছেন এটা কিভাবে সম্ভব। এটা এভাবেই সম্ভব যেভাবে কারচুপি করা যায়। 30,000 ভোট গণনা করতে যাদের 12 ঘন্টা লাগে, এবং এক উপদেষ্টা বিএনপির সাথে নেগোসিয়েশন করতে চেয়েছিল, তারা বিএনপিকে জিএস পদ দিতে চেয়েছিল, ওই উপদেষ্টার সংসদে আসনে বিএনপির কোনো প্রার্থী যাতে না দেয় এই শর্ত। যদি ভোট কারচুপি করা না যাবে, যদি ফলাফল পাল্টানোই না যাবে, তাহলে এই উপদেষ্টা রাতভর কেন বিএনপির সাথে এই সমঝোতা করার চেষ্টা করেছে। আর আমার কাছে তথ্য রয়েছে, এই নির্বাচনে 15 কোটি টাকা খরচ করেছে এই জঙ্গি, রাজাকার, পাকিস্তানের বীজ জামাত শিবির ও তাদের অঙ্গ সংগঠনগুলো। আর এই সব অর্থের যোগানদাতা ইসলামী ব্যাংক সহ শুরু করে বিভিন্ন জঙ্গি প্রতিষ্ঠান। অবাক হওয়ার কিছু নেই, দেশ যেভাবে চলছে, ইউনিয়ন সরকার যেভাবে জঙ্গিবাদকে উস্কানি দিচ্ছে, তিনি নির্বাচিত হওয়ার পরপরই যেভাবে 300 জন দণ্ডপ্রাপ্ত জঙ্গিকে একদম খালাস দিয়ে দিয়েছেন, তারা যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব খাটাবে না তার কোনো গ্যারান্টি নেই। তাদের প্রভাব প্রতিপত্তি এবং প্রভাব খাটানোর জন্যই কিন্তু তাদের মুক্তি দেওয়া হয়েছে। এরকম দণ্ডপ্রাপ্ত জঙ্গিদের কেন মুক্তি দেওয়া হবে, এই প্রশ্ন কি আপনাদের মনে কখনো জেগেছিল? তাদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার জন্য এবং বাংলাদেশ একটি পাকিস্তান বানানোর জন্যই এই কাজ করা হয়েছে। আর এই জামাত শিবির নির্বাচিত হওয়ার পরপরই পাকিস্তানের জামায়াতে ইসলাম তাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছে। এই জামাত শিবির কিন্তু এখনো ওই পাকিস্তানের অংশ, তারা কিন্তু কাগজ ও কলমে ভাগ হয়নি, এখনো তারা অংশ। যদিও জামাতে ইসলামী বাংলাদেশ লাগিয়েছে, কিন্তু এটা কাগজ ও কলমে এখনো